হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের মধ্যে হচ্ছে যে কক মুরগি রান্না করেছি আলু দিয়ে, নতুন আলু দিয়ে। তো চলুন দেখা যাক। এখানে বিদ্যুৎ ছিল না, যার কারণে হচ্ছে পেঁয়াজটা একটু থেতলে দেওয়া হচ্ছে এবং আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে, আর কিছুটা কাঁচা জাল। তো কাঁচা জাল আমি আস্ত দিব, যার কারণে 2-1টার মতো এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন হচ্ছে যে এটার ভিতরে আমি বাদবাকি মশলা দিয়ে দিব। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হবে, এখানে আমি দারচিনি, এলাচটা এখনই দিয়ে দিব। এটা দিয়ে বেশ কিছুটা সময় পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার অবধি অপেক্ষা করতে হবে। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে হচ্ছে 3 চামচের মতো ঝালের গুঁড়া দেবো। ঝালের গুঁড়োটা একটু বেশি দেবো, ঝাল ঝাল মাংস খেতে খুব ভালো লাগে। 1.5 চামচের মতো হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে প্রায় 10 মিনিটের মতো কষালে হয়ে যাবে। তো এটাকে আমি 10 মিনিটের মতো করে কষিয়ে নিব। আমি পানি দিয়ে দিয়েছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন তেলটা একেবারে উপরে চলে এসেছে। এরপর আমি এর ভিতরে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। সরি, এটা ছিল দেশি মুরগি, মানে ভুলে গিয়েছিলাম অনেক আগে যেহেতু ভিডিওটা করা। যাই হোক, এটাকে ভালো করে কষানোর পরে আমি যে এটাকে মানে ঝোলের পানি দিয়ে তারপর রান্না করেছি সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, রান্নার পরে এই অবস্থা। কালারটা যতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু তার চেয়েও বেশি মজাদার হয়েছিল। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ।